আসসালামু আলাইকুম। কি অবস্থা কবির ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন জয়নাল ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কবির ভাইয়ের পরিচয়টা আমি আগে সংক্ষিপ্ত আকারে দেই, তাহলে বুঝতে পারবেন আপনারা। আমার ছোট ভাই সুমনের সাথে ও ভাই পুলিশে জব করতো। পরবর্তীতে আমি এখানে হোটেল দেওয়ার পর ওনার সাথে আমার কাস্টমার ছিল, পরে পরিচিত হইল। একটা ছবি দিলাম পোস্টে, পরে আমার বাইক হইতেছে আরে কীভাবে চিনো ভাই? আমি আমার তো কাস্টমার সে। ওই সূত্রে থেকে আমার লগে খুবই আন্তরিকতা, ভালোবাসা, সবসময় পরামর্শ দেয়, গাইডলাইন করে। তো আমার ইচ্ছা যে ওনাকে জিজ্ঞেস করব যে সবাই জানবেন, আমিও জানবো যে পুলিশের চাকরি ছাইরা কেন দুবাইতে বিজনেস করতেছে বা স্বপ্নটা কী ছিল। এটা শিক্ষণীয় বিষয়, আমরা জানবো। কবির ভাই প্লিজ বলেন আপনার পুলিশের চাকরি কত সালে জয়েনিং দিছিলেন, পরবর্তী দুবাই কেন আসলেন, ড্রিমটা কি? আসলে আমি 2008 সালে বাংলাদেশ পুলিশে ভর্তি হয়েছি, কেয়ারটেকার আমলে, তত্ত্বাবধান আমলে। তো আমি একসাথে আপনার ভাইয়ের সাথে একসাথে ট্রেনিং করছি। আপনার ভাই অনেক ভালো, একসাথে ট্রেনিং করে তারপরে জাতীয় নির্বাচন করছি। এটা আসলে অনেক ভালো একটা চাকরি, এবং পুলিশের চাকরি এমন একটা চাকরি, সেটা ব্যস্ত যাওয়ার একটা মাধ্যম। আচ্ছা আচ্ছা। যদি একমাত্র ব্যস্ত যাওয়ার ইচ্ছে থাকে তাহলে পুলিশ চাকরি করুন, আবার যদি একমাত্র দোজকে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে পুলিশ চাকরি করুন। আচ্ছা আচ্ছা। এবং দুইটাই রাস্তা দেওয়া আছে, আপনি যেটা চয়েস করেন। কারণ আপনার উপকার করার অনেক সুযোগ থাকে। তো আমি চাকরি ছাড়ছি কেন? আসলে আমার স্যালারিটা অত্যন্ত কম ছিল। 2008 সালে 9 সালে অনেক কম ছিল। তারপরে ডিউটির চাপটা অনেক বেশি ছিল। এই জন্য আসলে মূলত চাকরিটা ছেড়ে দেওয়া। তো এখানে আছি, এদেশে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। এখানে বিজনেস করতেছেন না? জি জি ভাই। ধন্যবাদ ভাইকে। উনি বিজনেস করতেছে, এই স্বপ্নটা কি দেন, ড্রিম ড্রিম থাকলে যা হয় আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো এক আমি ভিডিওতে। সবসময় আপনার ভিডিও দেখি, ফলো করি। আপনাকে অনেক ধন্যবাদ আসলে আমাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। ধন্যবাদ ভাই। ওকে ভাইয়া, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।